এই গণিতের সমস্যাটি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2012 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলছে, ইফ যদি 5x - 9 = 51, দেন 7x + 2 = হোয়াট। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এখানে বলছে কি যে 5x - 9 = যদি 51 হয় তাহলে 7x + 2 = কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া রয়েছে গিভেন ডেট দেওয়া হয়েছে কত, 5x - 9 = 51। আমরা কাজ করব যেটা এখান থেকে x এর মান নির্ণয় করব, ঠিক আছে। তাহলে কাজ করব যেটা 5x বাম দিকে রেখে দেই আর 9কে আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে 51, যেহেতু বাম দিকে -9 রয়েছে ডান দিকে গেলে পজিটিভ হয়ে যাবে। এখন আমরা যোগ করে দিই, 9কে 2 0 দেখলো 1, 60। আমাদের লক্ষ্য হচ্ছে কি x এর মান নির্ণয় করা। যেহেতু x এর মান নির্ণয় করবো সেহেতু এই যে 5 কি গুণ অবস্থায় রয়েছে, 5কে আমরা ডান দিকে নিয়ে যাব। যেহেতু গুণ অবস্থায় রয়েছে ডান দিকে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। এখন আমরা ক্যালকুলেশন করলেই x এর মানটা পেয়ে যাব। 60কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 5 × 12 = 60, আমরা পাচ্ছি 12। x এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই যে 7x + 2 এই রাশিটির মান নির্ণয় করব। তো x এর যে মানটি পেয়েছে 12, এটা x এর জায়গায় বসিয়ে দেব, তারপর ক্যালকুলেশন করব। 7 × 12 হচ্ছে কত, 84, 84 + 2, এখন যোগ করলে 4 × 2 = 6, 86। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আমরা পেয়ে গেলাম, কত, 86। অপশন হচ্ছে ডি। ঠিক একইভাবে এই যে আরেকটি গাণিতিক সমস্যা দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা, এটা বলছে কি 4x + 12 = 36 হলে 2x + 3 = কত। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এটা আপনারা বাসায় সলিউশন করবেন। বাসায় সলিউশন করে আপনারা কি করবেন, কমেন্টে জানাবেন। এটা আপনাদের জন্য থাকলো হোমওয়ার্ক। আপনি যেটা করবেন, এই যে এখানে সমীকরণটি, এটা থেকে x এর মানটা নির্ণয় করবেন। x এর মানটা নির্ণয় করার পর এখানে এই রাশিতে x এর মানটা বসিয়ে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আপনারা ফেসবুক থেকে বেবি মেথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে বেবি মেথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আশা করি আপনাদের চাকরি পরীক্ষায় গণিতে একটা ভালো প্রিপারেশন আপনারা পেতে পারবেন যদি এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের গণিতের সমস্যাগুলো নিয়মিত দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে।